একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা সমিত ভঞ্জ। তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, গৌতম ঘোষ প্রমুখ চলচ্চিত্র পরিচালকের সাথে সফলভাবে কাজ করেছেন। আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে অভিনেতা সমিত ভঞ্জর বর্ণময় জীবনী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ব্রিটিশ ভারতের জামশেদপুরে ২রা জানুয়ারি ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। পৈতৃক নিবাস পূর্ব মেদিনীপুরে। পিতা শ্রীপতিময় ভঞ্জ ও মা শীলা দেবী। তার ভাই অমল, অমিত এবং বোন কৃষ্ণা। পড়াশোনা সম্পন্ন করেন তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে। পরবর্তীতে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই অভিনয় প্রতিভার বিকাশ ঘটে তার। স্থানীয় কল্পতরু ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে রূপকথা থিয়েটার গ্রুপে কাজ করতেন। অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন সমিত ভঞ্জ। নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। ১৯৬৫ সালে সুরের আগুন ছবি দিয়ে চলচ্চিত্রে আসা সমিত ভঞ্জের পরের ছবি ১৯৬৮ সালে অপরাজিত। দুটি চলচ্চিত্রে কাজ করার পরেও সেভাবে সাফল্য আসেনি সমিত ভঞ্জের। এরপরেই বাংলার এই দামাল ছেলে কারোর অনুমতির তোয়াক্কা না করে তপন সিংহের মতো নামী পরিচালকের ঘরে দরজা ধাক্কা দিয়ে ঢুকে চোখে চোখ রেখে বলেছিলেন, অভিনয় করতে চাই, একটা সুযোগ পাওয়া যাবে। এরপরে ১৯৬৮ সালে তপন সিংহ পরিচালিত আপনজন চলচ্চিত্রে ছেনোর চরিত্রে অভিনয় করার সুযোগ পান সমিত ভঞ্জ। ১৯৭০ সালে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্য দিনরাত্রি ছবিতে হরির চরিত্রে অভিনয় করেন তিনি। এই থেকেই চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু। একের পর এক চলচ্চিত্রে সফলভাবে অভিনয় করেছেন তিনি, যেমন হাটে বাজারে, ফুলেশ্বরী, হারমোনিয়াম, বৌমা, গণদেবতা, গুড্ডি, শহর থেকে দূরে, দাদার কীর্তি, আশা ও ভালোবাসা, আবার অরণ্য প্রভৃতি উল্লেখযোগ্য। এই বাঙালি অভিনেতাকে তেমন কেউ মনে রাখেননি। তবে তার শেষ ছবি আবার অরণ্য চলচ্চিত্রে কাজ করার সময় তিনি তখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অবশেষে ২৪শে জুলাই ২০০৩ সালে কলকাতায় এই অভিনেতা মারা যান। তিনি তার সাবলীল অভিনয় ও শক্তিশালী পর্দার উপস্থিতির জন্য পরিচিত ছিলেন, কিন্তু অনেক সময় তার প্রতিভার সঠিক মূল্যায়ন হয়নি বলে মনে করা হয়। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই অভিনেতাকে। ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।